আমাদের নেতা তারেক রহমান 17 বছর কত কষ্ট করেছেন, চোখের পানি ফেলতে ফেলতে লন্ডনে বসেছিলেন। উনি তিনটের কাকের মতো তাকিয়ে থাকবেন কবে বাংলাদেশে আসবেন। আমরা যেহেতু শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে, ওয়াসি মুগ্ধ সাইদের রাশির উপর দাঁড়িয়ে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছে, সেই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। সুতরাং আমি করজোরে অনুরোধ করবো, ভুল ত্রুটি রাজনৈতিক নেতাদেরই হবে, কর্মীদের অত ভুল হয় না। কর্মীরা সব সময় নেতাদের কমান্ড মেনে সামনে এগিয়ে যায়, মুক্তির মিছিলে থাকে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন। আমি খালেদ সাইফুল্লাহ সোহেল অনেক ভুল অনেক সময় করে ফেলি। আমি রাজনৈতিক নেতা, আবেগের কারণে হোক অন্য কারণেই হোক অনেক সময় কথা বলে ফেলি। আমার কথায় যদি কেউ ভুল থাকে, আমি মনে করি স্বাধীনতা অর্জন করা যতটুকু কষ্টের, তার চেয়ে বড় কষ্টের সেটাকে ধরে রাখা। এই যে ক্ষমতায় বসে গেছেন, ভাবছেন ক্ষমতায় তো বসছি, 250 সিট পাইছি। ক্ষমতার চেয়ে ক্ষমতার বাইরে যারা শয়তান দেশে বসে আছে, এই শয়তান আমাদের কাছ থেকে অনেক শক্তিশালী। আল্লাহ যেহেতু শয়তানকে বন্দী করে রেখেছেন বলে একটু আরামে আছেন, আর 3 দিন পরে শয়তানদের পদচারণা বাড়বে, বাংলাদেশ অস্থিতিশীল হবে। বাংলাদেশের সামনে সুন্দর বাংলাদেশের স্বপ্নকে দুঃসাৎ করতে যাবে। আমরা সেটা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সেটা সফল করে তুলবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে বলতে চাই, আগামীতে আমরা যারা আছি ইউনিয়নের নেতৃবৃন্দ অনেক সময় বলেন আমরা সম্মান পাই না। আসলে এগিয়ে এই দলের সম্মানটা একটু দেরিতেই পায়। আপনারা যারা এই 17 বছরে ছিলেন, এই কিশোরগঞ্জ জেলার সমস্ত ত্যাগী নেতৃবৃন্দ, আমরা যেহেতু এটাতে আছি, সমস্ত মানুষ আমাদের কাছে মূল্যায়িত হবে ইনশাআল্লাহ। আমাদের জেলা বিএনপির সভাপতি জনাব শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, আমরা একসাথে মিলে 17 বছর এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছি। সুতরাং আমরা সকলেই একসাথে মিলেমিশে আমাদের ত্যাগী নেতাদেরকে সঠিক মূল্যায়ন করে, কর্মীদেরকে সম্মান করে আগামী 5 বছর এই কিশোরগঞ্জের নেতৃত্ব দেব। ঠিক আছে ভাই? আর আমি যেহেতু গত কয়েকদিন আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেব আমাকে একটা প্রশাসক বানিয়েছে, আমি আসলে এটা জানতাম না, বুঝতাম না। আমি যেহেতু উনি বলেছিলেন পিছনের সারিতে এই দলের সবচেয়ে ত্যাগী যে নেতা আছে সেই নেতা ওই দলে মূল্যায়ন হবে। আমি তখন ভাবতাম আমি তো সামনের সারিতে ছিলাম, তাহলে আমার কি হবে? মাঝে মাঝে হতাশ হতাম, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল তারেক রহমান কোনদিন দলের ত্যাগী নেতাদেরকে কোন সময় বঞ্চিত করেন না। এবং আরো যারা বাকি আছেন অচিরেই করবেন, আপনারা কেউ হতাশ হবেন না। হতাশার মধ্য দিয়ে দল কখনো প্রস্তুত হয় না। আমি আমার কথা না বাড়িয়ে আজকে আমাদের মহান নেত্রী, যেই মানুষটা আজকের এই দিনটাকে দেখলে সবচেয়ে বেশি খুশি হতেন, আমাদের সেই প্রিয় নেত্রীর জন্য আমরা দোয়া প্রার্থনা করব। আমাদের নেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করব, শহীদ জিয়াউর রহমান যেন ভালো থাকেন সেই জন্য দোয়া কামনা করব। এই দোয়া আমরা সেই দোয়া পরিচালনা করব। বাইরে আসলে বৃষ্টি হচ্ছে, ফ্রিজে দাঁড়িয়ে আছেন, আপনারা প্লেটগুলো নিয়ে বসে পড়ে। আমি শুধু আপনাদেরকে বলি, কিশোরগঞ্জ শহর সারা জীবন বিএনপির নেতৃত্বেই পরিচালিত হয়েছে, বিএনপির নেতৃত্ব দিয়েছে। আমাদের সামনে 17 বছরেও আওয়ামী লীগের যারা এত হত্যাকর্তা ছিলেন, তারাও আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে 2 বার ভাবছে। ঠিক আছে না ভাই? দুর্ভাগ্যক্রমে আমাদের ব্যর্থতার কারণে আমি খালেদ সাইফুল্লাহ সোহেলের মধ্যে একজন, আমরাও কিছু ভুল ত্রুটি করেছি, যেই কারণে আমাদের কিশোরগঞ্জের নেতৃত্বের মধ্যে কিছু গ্যাপিং সৃষ্টি হয়েছে। আমরা সেটা তারেক রহমানের নেতৃত্বে আমরা মোটামুটি কাভার করে ফেলছি।